থাকে তাহলে আমি কালকে এই ব্যাপারটা জানাবো এবং কি পানি উন্নয়ন বোর্ডের সাথে আমি কথা বলবো। আর আপনাকে কথা দিয়ে যাচ্ছি, যদি মহান আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখে, আপনাকে আর একটা আমি আসার পথে দেখলাম, হেঁটে আসলাম আর কি, ওই ব্রিজটা একেবারেই গুরুত্বপূর্ণ। তো যেখান দিয়ে চলাচল করে এই এলাকার মানুষের একেবারেই খুবই খারাপ অবস্থা আর কি। তো আমি আর একটা ব্যাপারে কথা বলবো, যেহেতু আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই চর্মস্থলে এই ব্রিজটা যদি হয়, ব্রিজ এখানে একটা ব্রিজ আছে, আবুডাঙ্গা একটা ব্রিজ আছে এবং কি চৌধুরী, এই তিনটা ব্রিজ হইলে পারে এখান দিয়ে মনে হয় হয়তো কলসি কৃষ্ণপুরের লোক আর অনেক লোক ব্রিজটা যদি হয় তাহলে মনে হয় যে ওপারের লোকজন এখান দিয়ে চলাচল করতে পারে। তো আসলে আমার দ্রুত যেতে হবে। আর এখানে কিছু লোক বলছে যে এখানে এই পারে নদী ভাঙ্গে আর ওই পার ডেজার্ট, কার বা কে বা কেরা ডেজার্ট চালায় ওটা আমি জানি না, আমি স্যারের কাছে এই ব্যাপারটাও আমি পৌঁছাই দেবো। আসলে এই পারে যদি নদী ভাঙ্গে ওই পার ডেজার্ট চালানোটা আসলে ঠিক। যে আপনারা যদি গ্রামবাসী সবাই আমার সাথে সহযোগিতা করেন, আমি প্রত্যেকটা কাজই মহান আল্লাহ তাআলার রহমতে ইনশাল্লাহ শেষ করবো আর কি। তবে আপনাদের এখানে যে রাস্তা, আমি আসার পথে দেখলাম যে কয়েকটি রাস্তার অবস্থা একেবারেই খারাপ, ওটা আমি পরিদর্শন করে যাব। আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা ইউনুস স্যারকে আমি এ ব্যাপারে অবগত করব। তবে আসলে কি বলবো, আর যে অবস্থা আমি নিজে পরিদর্শন করে দেখি আমি একেবারেই মর্মাহত এবং কি খুবই দুঃখিত আর কি। তো খালি এইটা না, আমি ওই রামচন্দ্র আমাদের ভাঙ্গা রামচন্দ্রপুর ওখানেও জিও ব্যাগ ফেলা হচ্ছে, মোটামুটি 400 জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে এখানে 400 জিও ব্যাগ ফেললে হবে না, 1000 জিও ব্যাগ ফেলতে হবে। বিশেষ করে আমাদের চর্মস্থল, শ্যামপুর প্লাস হাতকড়া এবং কি আমাদের ওই যে ভাঙ্গা রামচন্দ্র, এই 4টা গ্রাম আসলে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অনেকগুলো বাড়ি অলরেডি চলে গেছে, এখন বাকিটা যাতে না যায় এ ব্যাপারে আমরা যথাসাধ্য চেষ্টা করব। আমি পারবো এটা আমি আশ্বস্ত করছি, আমি আমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব। আপনারা দোয়া করবেন যাতে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আপনাদের এই নদী ভাঙ্গন কবলিত থেকে আপনাদের পাশে দাঁড়াতে পারি। আর আমার জন্যও দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি। যদি আমি সুস্থ থাকি তাহলে আপনাদের পাশে দাঁড়াবো। আর আমাকে আপনারা যখন স্মরণ করবেন, হয়তো যতটুকু সময় লাগে আর কি, আমি চেষ্টা করবো আপনাদের পাশে দাঁড়ানো। আমাদের আরেক ভাই ছিল, হয়তো নাই। আবারও বলতেছি যে আমি চর্মস্থল গ্রামটা আমার নিজের গ্রাম মনে করি, বিশেষ করে